হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি গাইস। আর আমি ভালো থাকবো না এটা কি হতে পারে বলো তো তোমরা? তো থাম্বনেইল আর তো তোমরা আমার টাইটেল দেখে বুঝেই গেছো এতক্ষণে যে আজকের ভিডিওটা কোন উদ্দেশ্যে আমি করলাম। তো আজকে ছিল বৃষ্টির বার্থডে। তো ফেসবুকে অনেকে আমাকে কমেন্টে তারপর আমাকে ডিএম করেছো যে হ্যাপি বার্থডে। তো সবাইকে থ্যাংক ইউ বললাম, কারণ বৃষ্টি এখন আমার সাথে নেই, তাই ও বলতে পারলো না। তো ওর থ্যাংক ইউটা আমি বলে দিলাম সবাইকে। তো ভিডিওটা দেখতে থাকো, শেয়ার করি। তো আজকে নাকি আমাদের মধ্যে স্নান না করে ভাত খাওয়া যায় না, আমি জানি না কেন। তো মা বলে যায় স্নান করে আয়, তারপরে আমি তো হচ্ছে আমি সেই ভয়ে তাড়াতাড়ি স্নান করলাম, কারণ আমি জানি আমার একটু পরে খিদে পাবে প্রচণ্ড পরিমাণে। তো ও হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা কিউটি বাচ্চা, টুং টুং টুং। কিছু বলবি তুই? কিছু বলবি না, খালি বসে থাকবি। তো আমি হচ্ছে স্নান করে আসছি ইন্ট্রো দেওয়ার আগে। তো ইন্ট্রো থেকে স্নান করে এসে আমি হচ্ছে চুলটা শুকাই দিয়েছি বাইরে রোদের মধ্যে, কারণ আমি জানি ঘরে আসলে আমার প্রচণ্ড পরিমাণে আলসেমি লাগে। তো আর বেরোবো না আমি বাইরে, সে কারণে। তো আমার মুখের মধ্যে কিছুদিন থেকে এত পিম্পল হচ্ছে, জানি না কেন, কোথায় কোথায় হয় আমি নিজে বুঝতে পারি না। এই যে এই জায়গাটার মধ্যে একটা হয়েছে, তোমরা দেখতে পারতেছো কিনা, এই দেখো কেমন লাগে এরকম পিম্পল উঠলে। তো আমি এই মলমটা ইউজ করি যখন আমার পিম্পল হয়, একদম ফটাক সে কমে যায়। তখন আমি এটা ইউজ করবো। কি বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। না না, কালকে বার্থডে সব, মানে এখন বাজে আজকে করবে 9:45। তো আজকে বৃষ্টি হচ্ছে, রেস্ট করে দেরি করে ঘুম থেকে করছে। আজকে ওর বার্থডে, আজকে আমার টিউশন আছে তো বিকালে। ঠিক আছে, যাবো না, আজকে তো বার্থডে বলে কথা। আমি ব্রাশ করে যা, ব্রাশ করে। তো বৃষ্টি ব্রাশ করতে গেল, তো আমাকে মাটাকে আমি শুটে আসি। তো আইসে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো গাইস, মা আমাকে ডাকলো হচ্ছে ভাত খাওয়ার জন্য, কারণ মা বুঝতেই পারছে যে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাইছে, তো সেই জন্য। তারপর দেখো এখানে আমি ডাল আর হচ্ছে মা রান্না করেছিল লাউয়ের ঘন্ট। তো এটা খাইতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমি তোমাদের লঙ্কাটা দেখাচ্ছিলাম। আর লেবু ছাড়া আমার জীবনেও ভাত খাওয়া হয় না। কাদের হয় আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? লেবু ছাড়া আমি ভাত খেতেই পারি না, আমি জানি না কেন। তো এখন আমি ভাতটা খাবো, ঠিক আছে? ফটাফট ভাতটা খাই, তারপর অনেক ইন্টারেস্টিং গল্প করবো আজকে তোমাদের সাথে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো। ফাইনালি আমার খাওয়া শেষ। তো এখন আমার খাওয়া শেষে আঙুল না চাটলে জীবনেও হয় না। যখন মানে সবসময় না আর কি, যখন আমার মার হাতের রান্নাটা ভীষণ টেস্ট হয় তখন এইভাবে চেটে চেটে খাই। তো কার এইভাবে খাও কমেন্টে বলো, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে। তারপর এখন আমি খাবার লেবু, এই লেবুটা আমার গোড়াটা শেষ করতেই হবে, কারণ লেবু খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সেটা যারা আমার শর্ট দেখেছো বা এর আগে আমার ব্লগগুলো দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তারা এখন জেনে নাও। তো মানে কেউ যদি আমাকে 1 বস্তা লেবু এনে দেয়, আমি মনে হয় খাইয়েই ফেলবো সব, একটু পরপর খাইতেই থাকবো, এত ভালোবাসি আমি লেবু। তো কারোর বাড়িতে থাকলে নির্দ্বিধায় আমাকে দিয়ে দিতে পারো, তো আমি সেগুলোকে গ্রহণ করে নিতেও রাজি আছি। ও গাইস, তোমাদের না একটা কথা বলতে আমি ভুলে গেছি। তো কিছুদিন থেকে না আমার খুব মজা লাগছে, আমি জানি না কেন। তো আজকে না আমার পুরো একদম বেশি, সব দিনের থেকে আজকে বেশি আমার মজা লাগছে, কারণ মানুষ আমাকে কপি করছে গাইস। আমার ফিলিংস সেলিব্রিটিদের মতো হয়ে গেছে, বলে বোঝাতে পারবো না যে আমার এত ভালো ফিলিংস হচ্ছে আজকে, তোমাদের কি বলি আর। তারপর দেখো আমার খাওয়া শেষ, এখন আমি বাবার ফোনটা একটু কাটছিলাম। তো দেখি আমার ফটোটা পেয়ে গেছি গাইস, তাই তোমাদেরকেও একটু দেখালাম, কারণ এই ফোনটা না আর কি, এই ফটোটা না আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো ওটা বাবার ফোনে পাঠানো ছিল, সেই জন্য তোমাদেরও দেখালাম। আর দেখো গাইস, আমি বৃষ্টির জন্য গিফট নিতেও চলে এসেছি। তো এখন গিফট নিয়ে বাড়ি চলে যাব। তো গাইস, বৃষ্টির জন্য গিফট নিয়ে এসে না আমি রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর দেখি রাস্তা একদম পুরো ফাঁকা, কেউ নেই। আমি আর এই দেখো রাস্তার পরিস্থিতি পুরো ফাঁকা। তারপর আমি ভাবলাম তাহলে বাড়ি চলে যাই, রাস্তায় একা থেকে আর কি করব, ভয়ও লাগছিল, কেউ নাই, যদি আমাকে কেউ আবার তুলে নিয়ে যায় তখন কি হবে গাইস। তো বলো আমাকে কেমন লাগছে গাইস? হ্যাঁ জানি আমাকে ভালো লাগছে। তো
तो লাগবেই তো। कॉपी जो करता है लोग मुझे, कितना मज़ा आ रहा है मुझे गाइस। তারপর দেখি যে বৃষ্টি আসছে, ওনা দেখে নেয় যে আমি ওর জন্য গিফট এনেছি। তো আগেই আমি বাড়িতে গিফটটা রেখে তারপর ভিডিও স্টার্ট করেছি। আমি জানতাম ও বিকেলে রাস্তায় বেরোবে, তাই আমি ওকে ডাকছিলাম যে আয়। তো ও আসছে, তো এখন দেখবে, এসেই বলবে হাই, কারণ যখনই আসে তখনই বলে হাই। ওই যে দেখলে। তারপরে এই যে আরেকজনে চলে আসলো, ও বলছিল হাই। তারপরে আমার সাথে একটু ঝগড়া করলাম। তারপর ও বলবে হাই, সবসময় বলে হাই। তো ওদের ঢং দেখলে আর আমারও ঢং দেখো তোমরা। আর আমার ঢং দেখাতে এখন আরও বেশি করে ভালো লাগবে, আমি জানি না কেন, এখন বেশি করে আমার ঢং দেখাবো। তারপর বিকেলবেলা বসে গেছি কফি খাওয়ার জন্য। এখানে ছিল বৃষ্টির কফি, এটা বৃষ্টিরটা আর ওটা আমারটা, আমি তোমাদের সেটাই দেখাচ্ছিলাম। তখন আমরা খাবো কফি। তো কফি খাওয়ার সময় এখন বলবে বৃষ্টি তোমাদের হাই, দেখলে ও সবসময় বলবে হাই। তারপর সন্ধ্যের সময় এখানে দাদারা মিলে সবাই ডেকোরেশন করছিল, যেখানে কেক কাটিং হবে আর কি, সেই জায়গাটা। তো দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না। এখনই শুরু হয়ে যাবে কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বৃষ্টি। তারপর হয়ে গেল কেক কাটিং করা। তো এখন আমরা খাবো হচ্ছে কেক। আর ওদিকে মাকে বলছিলাম দেখো তো আমাকে কেমন লাগছে। ওই তো সবাই ওখানে ওরা কেকটাকে স্লাইস করে কাটছিল। তারপরে তো আমি নিয়েও নিয়েছি, এখন আমি খাবো। বৃষ্টির বাড়িতে লুচি আর ঘুগনি মিষ্টি পায়েস করা হয়েছিল, তো সেগুলো আমি মানে ভিডিওটা করতে পারিনি, কারণ আমাদের ডান্সের এত মুড হয়ে গেছিলো, তো সেই কারণে। তো